সব ধর্মের আরাধ্য যে একই ঈশ্বর একথা বোঝাতে গিয়ে তিনি বলতেন, জলকে কেউ বলে জল, কেউ বলে পানি, কেউ বলে ওয়াটার। যে নাম বলেই খাও না, তৃষ্ণা মেটে। যারা তাঁর কাছে আসতো, শ্রীরামকৃষ্ণ এইরকম ভাবে ও ভাষায় তাঁর অনুভূতির কথা তাদের শোনাতেন। কিন্তু কে তাঁর এই উদার ভাব সারা পৃথিবীতে ছড়িয়ে দেবে? এই কথা ভাবতে ভাবতে একদিন তিনি গভীর ধ্যানে মগ্ন হয়ে গেলেন। তার মন এক জ্যোতির রাজ্যে চলে গেল। সেখানে দেখলেন কয়েকজন প্রাচীন ঋষি ধ্যানে মগ্ন। একটি জ্যোতির্ময় শিশুর রূপ ধরে তিনি যেন এগিয়ে গেলেন ঋষিদের মধ্যে যিনি শ্রেষ্ঠ, সেই নর ঋষির কাছে। গিয়ে তার গলা জড়িয়ে ধরে বললেন, আমি যাচ্ছি, তুমিও চলো। ঋষি চোখ মেলে চাইলেন। তার চোখ থেকে একটি জ্যোতির রেখা বেরিয়ে নেমে এলো এই পৃথিবীতে। এই দিব্য দর্শন বর্ণনা করে শ্রীরামকৃষ্ণ বলেছেন, সেদিনই জেনেছি নরেন্দ্র জন্মগ্রহণ করেছে। বর্তমান পৃথিবীর দুঃখ দুর্দশা, আধুনিক মানুষের সংশয় অবিশ্বাস, এই যুগের ধর্মের গ্লানি ও দ্বন্দ্ব দূর করবার জন্য শ্রীরামকৃষ্ণ সাধনা করে যে শক্তিকে জাগ্রত করেছেন জগতের কল্যাণে, সেই শক্তি সকলের প্রাণে সঞ্চারিত করবার জন্য তার প্রয়োজন হয়েছিল একটি পরিপূর্ণ মানুষের। সেই পূর্ণ মানব নরঋষি নরেন্দ্রনাথ, বিশ্ববিজয়ী বীর স্বামী বিবেকানন্দ।